আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, তো সেই টপিকটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। আজকে আমরা যে টপিকটা দেখতে পাচ্ছেন, কন্ডিশনাল ফরম্যাটিং করব এক্সেলে অ্যান্ড গুগল শিটেও কন্ডিশনাল ফরম্যাটিং করব। তো সেটা দুটো ফরম্যাট আলাদা, একটা এক্সেল শিট, একটা গুগল শিট, দুটো দু রকমের। এটা হচ্ছে অফলাইন বেস, ওটা হচ্ছে অনলাইন বেস। তো দুটোরই কন্ডিশনাল ফরম্যাটিং আজকে টিউটোরিয়াল ভিডিও। আপনারা জানেন আমি কম্পিউটারের স্কিল টেস্টের ভিডিওগুলো করি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এছাড়া এমসিকিউ কোশ্চেন করে থাকি। তো আজকে মূলত আমরা একটা কম্পোনেন্টের উপর একটা টেবিল বানিয়েছি যে ডেটা বিষয়, সেটা হচ্ছে কিছু কাল্পনিক নাম দিয়েছি, ইউনিট নেম, হ্যাঁ, এবং আমরা একটা কোম্পানির নাম দিয়েছি হার্বাল গার্ডেন, এবং আমরা মনে করুন ডিস্ট্রিক্ট থেকে ফান্ড রিলিজ করেছি এই ইউনিটগুলোকে হার্বাল গার্ডেন সেট আপ করার জন্য, এবং তাদের কি স্ট্যাটাস রয়েছে। আমরা 3 মাস আগে মনে করুন এক্সাম্পল টাকা পাঠিয়েছি, তারা হার্বাল গার্ডেন করেছে কি করেনি, ওয়ার্কিং স্ট্যাটাস তাদেরকে একটা আমরা এখানে তুলে ধরবো, এবং যাদের কমপ্লিট তাদের গ্রিন কালার, যারা শুরু করেনি ইয়েট নট স্টার্ট দিয়ে দিব, যারা অনগোয়িং তাদেরকে ইয়েলো কালার করে দিব। এইভাবেই আমরা গুগল শিটেও আমরা এইরকম, এটা অনলাইন বেস গুগল শিট, সেখানেও আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ওয়াইজ আমরা কাজ করে দেখাবো। তো দুটোরই ডেটা কিন্তু সেম রয়েছে। তো টিউটোরিয়াল ভিডিও খুব একটু লম্বা হবে এবং অনেক শিক্ষণীয় বিষয়, কারণ যখন আপনি মনে করুন স্টেট বা কোনো একটা হেড অফিসে মানে একটা কোনো সেক্টরে কাজ করছেন, তো এই ইউনিট বা এই ব্রাঞ্চগুলো এই ধরনের তথ্য কিছু শেয়ার করেছেন, তাদের স্ট্যাটাসটা জানতে চাচ্ছেন, গুগল শিট শেয়ার করলেন বা তাদের কাছ থেকে মেইল করে জানতে চাইলেন, পরে আপনি কম্পাইল করে একটা ডেটা তৈরি করলেন এবং আপনি আপনার অফিসারের কাছে বা প্রাইভেট সেক্টরের বসের কাছে প্রেজেন্টেশন করলেন যে এই জায়গায় এই ব্যাপারগুলো রয়েছে। তো কালারিং এর মাধ্যমে এবং সেটা কিভাবে করা যেতে পারে, কন্ডিশনাল ফরম্যাটিং টিউটোরিয়াল ভিডিও খুবই একটা চমৎকার হতে চলছে। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আমরা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে নিব। তাহলে আমরা কি করব, সমস্ত বিষয়টাকে সিলেক্ট করে নিলাম, এন্ড আমরা ডেটা বাটনে চলে যাব, এন্ড আমরা ডেটা ভ্যালিডেশনে চলে যাব, এন্ড ডেটা ভ্যালিডেশন অপশনে চলে যাব। আমরা কি করব, প্রথমে ড্রপ ডাউন মেনুটা তৈরি করে নেব, এন্ড এখান থেকে আমরা লিস্ট একটা বানিয়ে নেব, এন্ড আমরা কি করব, এখানে কমপ্লিট কথাটা দিব, কমপ্লিট কমা স্পেস দিয়ে লিখব অন গোয়িং কমা কমপ্লিট অনগোয়িং, আমরা দেবো নট স্টার্ট। এই তিনটা দিয়ে দিলাম যে এখনো শুরু করেনি বা কেউ অনগোয়িং এ আছে, কেউ কমপ্লিট করে ফেলেছে, এন্ড জাস্ট ওকে। তাহলে আমাদের দেখুন এখানে কিন্তু তিনটেতে একটা যেটা নিব সেটা আমার এখানে হয়ে যাচ্ছে। এবার আমার কথা, কমপ্লিট যেটা তার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে, সেটা আমার গ্রিন কালার হবে। আমার অনগোয়িং যেটা ইয়েলো কালার হবে, নট স্টার্ট সেটা কি হবে, রেড কালার হবে। তো আমি যখনই যে অপশনটা সিলেক্ট করবো, এখানে ড্রপ ডাউন মেনু আসবে প্রত্যেকটাতে, সেটা অটোমেটিক্যালি কিন্তু এরকম হয়ে যাবে। সেটা হচ্ছে এক্সেল এর মাধ্যমে। সেম প্রসিডিওরটা আমরা ভার্সেস যে গুগল শিট করেছি সেখানেও কিন্তু দেখাবে। তো চলুন তাহলে আমরা শুরু করছি এক্সেল এর মধ্যে। তাহলে আমরা এটাতে গুগল শিট, তাহলে এক্সেলে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করেছি। এবার যতটুকু ডেটাকে আমরা করবো, ততটুকু যে জায়গাটুকু করবো, যে ইউনিটগুলো রয়েছে সেইটুকুকে আমরা সিলেক্ট করে নেওয়ার পর আমরা হোম বাটনে গিয়ে আমরা কন্ডিশনাল যে ফরম্যাটিং রয়েছে এই যে জায়গাটা এখানে ক্লিক করে নেব। তারপর আমরা হাইলাইটেড সেল রুলস যে রয়েছে সেটা আপনার যে রেড গ্রিন কালার নিজের ইচ্ছা মতো যে কোনোটা লাগাতে পারেন। আর আপনাকে যে অনগোয়িং তারপরে কমপ্লিট বা নট স্টার্ট লিখতে হবে, এটা না লিখলে আপনি আপনার মতো করে ইয়েস নো লিখতে পারেন, আপনার যা খুশি ট্রু ফলস লিখতে পারেন, যে কোনো বিষয়। মানে একটা আমি সিস্টেমেটিক দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করা যেতে পারে এবং এইভাবে ডেটাকে কম্পাইল করে সুন্দরভাবে ডেটা অ্যানালাইসিস করা যেতে পারে। তো এগুলো কিন্তু গভর্নমেন্টের জবের যে সমস্ত পরীক্ষা বলুন বা প্রাইভেট সেক্টরে যখন এক্সেলের উপর পরীক্ষা নেবে, এই ডেটাগুলো এই ধরনের কম্পাইল করার জন্য এই বিষয়গুলোর উপর কিন্তু এক্সাম নিয়ে থাকে বা ইন্টারভিউতে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে এইভাবে সম্ভব কিনা বা কিভাবে করা যেতে পারে। তো এবার কি করব, আমরা এটাকে সিলেক্ট করে নেব, করার পর হোম বাটনে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইটেড সেল রুলস এ গিয়ে আমরা যেহেতু টেক্সট, তো আমরা ইকুয়াল টু অপশনে সিলেক্ট করব, আর আমরা এখানে লিখব কমপ্লিট। এটা
এটা একটা মনে রাখতে হবে, ড্রপ ডাউন মেনুতে যে আপনি যে লিস্ট বানিয়েছেন সেই স্পেলিং এর সঙ্গে যেন এই স্পেলিংটা মিল থাকে, যদি মিল না থাকে তাহলে সমস্যা হবে, তাহলে ম্যাচিং করবে না। তাহলে কমপ্লিট লিখলাম, এন্ড এখানে আমরা গিয়ে কাস্টম ফরম্যাট বলে রয়েছে, এন্ড আমরা ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু দিব, তো আমরা এখানে অবশ্যই ফিল বলে অপশন রয়েছে, এখানে গিয়ে আমরা যে গ্রিন কালার দিলাম এন্ড ওকে, তাহলে এটা হয়ে যাবে আমাদের। তাহলে দেখুন আমরা যেটাই দিব কমপ্লিট দিব, তাহলে দেখুন আমার অটোমেটিক চলে আসবে। কিন্তু আমি অনগোয়িং এখনো শুরু করিনি বলে অনগোয়িংটা কোনো কালার দেয়নি। তো এটা একটা হলো, তারপর আবার সিলেক্ট করুন, 3বার করতে হবে। কমপ্লিটের জন্য একটা হলো, আবার হাইলাইটেড রুলস, হাইলাইটেড সেল রুলসে গিয়ে আমরা কি করব, ইকুয়াল টু যাব। এবার আমরা এখানে লিখবো অনগোয়িং, এখানে গিয়ে আমরা লিখবো সেল ফরম্যাটে গিয়ে আমরা ফিলে গিয়ে আমরা ইয়েলো কালার দিব এন্ড জাস্ট ওকে করে দিব এন্ড ওকে করে দেব অনগোয়িং। কিন্তু আমরা এবার নট স্টার্ট যে লেখা রয়েছে সেটা আমরা করি, তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম এন্ড আমরা কি করব, হোম বাটনে কন্ডিশনালে গিয়ে আমরা হাইলাইটেড সেল রুলসে গিয়ে ইকুয়াল টু তে গিয়ে আমরা কি করব, নট স্টার্ট গেলাম, এখানে আমরা গিয়ে কাস্টম ফরম্যাটে গেলাম এন্ড আমরা রেড কালার দিলাম, জাস্ট ওকে করলাম এন্ড ওকে করলাম। দেখুন তাহলে এটা হয়ে গেল। তাহলে এবার পরেরটাতেও আমরা কমপ্লিট দিলাম, পরেরটা আমরা যদি অনগোয়িং দিই, পরেরটা আমার কমপ্লিট, এটাকে অনগোয়িং দিই আর এটাকে নট স্টার্ট দিই। তাহলে দেখুন আমাদের টার্গেট আমরা এইভাবে করতে পারি। তাহলে আমরা এবার বুঝতে পারলাম যে আমাদের এতগুলো ইউনিটকে যে টাকা দিয়েছি, 60টা ইউনিটকে, তার মধ্যে এখনো কে শুরু করেনি, 1 নম্বর আর 7 নম্বরটা শুরু করেনি। তাদেরকে এবার বলা হলো যে মনিটরিং করুন, এবার তাদেরকে জিজ্ঞাসা করুন কেন আপনারা কাজটা শুরু করেননি। এবার 3 নম্বর আর 6 নম্বর রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা এখনো কাজটা কমপ্লিট করতে কত পার্সেন্ট বাকি রয়েছে, কারণ তোমাদের এখনো অনগোয়িং, মানে তোমার এখনো কাজটা কমপ্লিট হয়নি। তাহলে এইভাবে কিন্তু যাদের কমপ্লিট বাস ভালো একটা তাদেরকে রিমার্কস দেওয়া হলো যে ভালো তোমরা। তো এই যে একটা বিষয়টা রয়েছে এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে কিন্তু ডেটা কম্পাইল করা যেতে পারে এবং খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। সেম বিষয়টা আমরা গুগল শিটে করে দেখাবো। এটা হচ্ছে গুগল শিটে আমি ডেটাটা, যাতে ভিডিওটা লম্বা না হয় তার জন্য কি করলাম, গুগল শিটে ডেটাটা অলরেডি বানিয়ে রেখেছি এন্ড আমরা জাস্ট কি করব, যতটুকু করতে চাই ততটুকু সিলেক্ট করে নেব। আমরা কি করব, এটা গুগল শিটে কিন্তু এক্সেলের থেকে একটু আলাদা সিস্টেম, কিন্তু সহজ সিস্টেম। ইনসার্টে যাব, ডেটা অ্যানালাইসিস বা মেনটেন করার জন্য সেম সিস্টেম, এন্ড আমরা ইনসার্টে গিয়ে ড্রপ ডাউন মেনু চলে যাব। আর এখানে একটা মজার বিষয় কি, ড্রপ ডাউনে গিয়ে আমরা জাস্ট কমপ্লিট কথাটা লিখবো এন্ড আমরা এখানে কিন্তু কালারটা দিয়ে দিতে পারবো, যে কমপ্লিটের ক্ষেত্রে আমরা গ্রিন কালার দিয়ে দিলাম আর এখানে আমরা অনগোয়িং দিয়ে দিলাম, এখানে আমরা অনগোয়িং এ দিয়ে দিলাম এই কালারটা দিয়ে দিলাম। বুঝে যা, আরো যদি অ্যাড করতে চাই তাহলে অ্যাড অ্যানাদার মোডে যাব এন্ড আমরা নট স্টার্ট দিয়ে দিব এন্ড আমরা এটাকে একটা কালার দিয়ে দিলাম। তাহলে দেখুন এটা আমার কিন্তু হয়ে গেল, আমি এটাকে ক্রস করে দেবো। এখানে দেখুন চলে আসে। এবার আমরা কি করব, যখনই আমরা কমপ্লিট অপশন সিলেক্ট করবো তাহলে দেখুন এখানে চলে আসলো, এখানে আমরা অনগোয়িং, এটা হচ্ছে নট স্টার্ট আমরা দিয়ে দিলাম, নট স্টার্ট দিয়ে দিলাম। তো আমরা এইভাবে এটাকে ডেটাটাকে আমরা কিন্তু সুন্দরভাবে মেনটেন করতে পারবো। তো এইবার অফিসিয়ালের ক্ষেত্রে কি হয়, কাজের ক্ষেত্রে আমরা কি করি সাধারণত, যে আমাদের এতগুলো ইউনিট তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা তাদের মেল আইডি রয়েছে, আমরা কি করব, শেয়ারে অপশনে গিয়ে এই যে শেয়ার বলে যে অপশন রয়েছে সেখানে আমরা গিয়ে তার যে লিঙ্কটা যে রয়েছে সেই লিঙ্কটা আমরা কি করব, এখান থেকে কি করবো, একটা স্পেসিফিক নাম দিয়ে দিলাম, সাপোজ আরো কিছু ঢুকিয়ে দিলাম এন্ড আমরা বা স্কিপও করে দিতে পারি, কোনো অসুবিধা নেই, একটা নাম দিয়ে দিয়ে আপনারা কি করবেন, রেস্ট্রিক্টেড জায়গায় আপনারা কি করবেন, এখানে মানে সবাই যাতে দেখতে পারে সেই অপশনটাকে আপনারা কিন্তু অ্যাক্টিভেট করে দিবেন, যে এনিওয়ান উইথ লিঙ্ক করে দিলেন এন্ড কপি লিঙ্ক করে এই লিঙ্কটা যখন আপনি সবাইকে দিয়ে দিলেন, দেওয়ার পর আপনি কি বলবেন যে ওয়ার্কিং স্ট্যাটাস কমপ্লিট বা ওয়ার্ক ডান বলুন বা
অনগোয়িং বলুন বা নট স্টার্ট বলুন, এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়টা আপনি তাদেরকে দিলেন যে আপনারা ফিল আপ করুন। লিঙ্কটা দেওয়ার পর লিঙ্কটা কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে বলে দিলেন যে ওয়ার্কিং স্ট্যাটাসটা আপনারা ফিল আপ করে দিন। তাহলে 7জন যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে এবং একটা জাস্ট লিঙ্কটা দিয়ে বললেন যে প্লিজ ফিল আপ করুন এই বিষয়টার উপরে, তখন তাদেরকে সহজে তারা ফিল আপ করে দিল, আপনি সেখান থেকে ডেটাটাকে নিলেন এবং নেওয়ার পরে এই যে ফাইলটা হলো সেটাকে আপনি যদি গুগল শিটেও থাকলো এবং অফলাইনে আপনি স্টোর করে যদি চান তাহলে এক্সেল ফাইলটা ডাউনলোড করতে চান গুগল শিটটা, তাহলে অবশ্যই কি করবেন, ফাইলে চলে যাবেন, এখান থেকে ডাউনলোডে চলে যাবেন অ্যান্ড মাইক্রোসফট এক্সেল এখানে ক্লিক করবেন, এক্সেল ফাইলটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে যখনই ক্লিক করবেন তখন আপনার কি হবে, ডাউনলোডিং এর সিস্টেমটা এই যে কোনাতে কিন্তু চলে যাবে যে ডাউনলোড হচ্ছে ফাইলটা, তখন এক্সেল ফাইলটাকে পেজ সেট আপ করে নেবেন। তো এই হচ্ছে বিষয়, এবং কন্ডিশনাল ফরম্যাটিং এক্সেলে এবং গুগল শিট ফরম্যাটের মাধ্যমে কন্ডিশনাল ফরম্যাটিং হবে, কিন্তু যেটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।